আমার নূরের নবী বললেন, হে দুনিয়ার উম্মতে মুহাম্মাদিরা, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মুসলমান হবে আমার উম্মত হবে, অন্য নবীর উম্মতরা সহ আমি একা নূরের নবী, সকল মানুষের নেতৃত্ব আমি একাই দেব। সুবহানাল্লাহ কি বলা যায় না? আল্লাহু আকবার। আমার মায়ের নবী বললেন, এদিকে আবার মনে করে দেই 21 পারায় আল্লাহ বললেন নবীরে সন্দেহ করবি না, ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহ সত্য বলেছি, আমার মায়ের নবীও সত্য বলেছে। এখন ওই সত্য বলা নবী বলতেছেন, কেমন সত্য নবী? আর একটু বাংলা কথায় যাই। আবু জাহেল বাটপারটা হাবিব বিন মালিক রে মক্কার জমিনে আনছে আমার নবীর বিচার করবে। কেন যে আমরা দেবদেবীর পূজা করতাম। এই রহমাতুল আলামিন বলতেছে, কি বলতেছে? যে আমাদের বাপ দাদার ধর্ম চুনকালি দেশে নতুন একটা ধর্মের দাওয়াত দিচ্ছে। হাবিব বিন মালিক কয়, আচ্ছা তোমরা লক্ষ লক্ষ মানুষ একসাথে হইছো, ওনার আমি ডাক দিয়ে চিঠি দিলে উনি আসবে, কিন্তু উনি আসার আগে একটু ওনার ব্যাপারে একটু জানতে চাই। সবগুলা মানুষ দাঁড়ায় গেছে আমার রসুলের ব্যাপারে, সবগুলা মানুষ দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছেন, বুঝলাম না স্যার। কি বুঝো নাই? কয় 40টা বছর এই লোকটার কাছে কোনো মিথ্যা শুনি নাই। 40 বছর পরে যাই কেমন কেমন কথা যাইটি কইতাছে। 40 বছর পর্যন্ত তার কাছে কোনো মিথ্যা শুনি নাই। হাবিব বিন মালিকের চোখ বড় হয়ে গেছে। স্যার এরকম করলেন কেন? আমার তোরা 1 সপ্তাহ রাখ, আমার মধ্য থেকে কত মিথ্যা বের হবে। 40 বছর পর্যন্ত যার কাছ থেকে মিথ্যা শোনো নাই, কোনো সলসাতুরিও দেখি নাই, ধোকাবাজি কোনো ধোকাবাজিও দেখি নাই। হাবিব বিন মালিক কয়, তাই আমার বিচার করতে আসছো, বিচার তো হ্যাঁ আমারে করবো, কারণ এইরকম কথা তো জীবনে কোনোদিন শুনি নাই। 40 বছরে কোনো মিথ্যা শোনো নাই। আমার তো মন বলতেছে এখনো মনে হয় সত্যই কইতাছে। আবু জাহেল বাটপারের সামনে, সেই বাটপারেরও এখন হাজি বলা শুরু করছে মুসলমান। নাউজুবিল্লাহ কর না। যুবক, তুমি কোন মাদ্রাসার শিক্ষক? তুমি কোন ভার্সিটির ছাত্র যে তুমি যাকে মানছো সেই ধরনের একজন হুজুর তোমাকে এত বছর পরে বলতেছেন? আবু জাহেল বলে হজ করছে, আবু লাহাব বলে হজ করেছে, নবীর ইমানের সাথে তাদের ইমান তুলনা করতেছে। নাউজুবিল্লাহ। অথচ ভাইজান আছে, 2 ভাইজান আছে আমার 2 পাশে। ভারতে কত বছর তা মনে নেই আমার, নবীজির শানে কবিতা প্রতিযোগিতা হলো। কবিতা গত বছর বলছিলাম এটা না, কবিতা প্রতিযোগিতা হলো। 10,000 মানুষ ইনবক্সে কবিতা দিলেন। যিনি ফার্স্ট প্রাইজ পেয়েছেন মাহবুব ভাই আমিনুল ভাই ওসি মহোদয়, 10,000 কবিতা পড়লো ভারতের ইনবক্সে। যিনি ফার্স্ট প্রাইজ নিয়েছেন তিনি কোনো মুসলমান নয়, ইন্ডিয়ার কোন রাজ্যে তা আমার মনে নাই, মুখ্যমন্ত্রী ইন্ডিয়ার মুখ্যমন্ত্রী, হিন্দু মানুষ, আমার রসুলের শান লিখে ফার্স্ট প্রাইজ নিয়ে গেলেন। আমি কি চিন্তা করতেছেন? এই জন্য আল্লাহ বলেছেন 2 পারার প্রথম পৃষ্ঠায়, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। এরা আমার নবীকে কেমন চিনে মান্নান ভাই? আল্লাহ বলতেছেন, কয় নিজের সন্তান বাপ মায় যেমন চিনতে কোনো ভুল করে না, এটাকে ভুল করেন? মাঝে মাঝে তো ওসি স্যার এটা আমার ছেলে, মাহবুব ভাই কয় ওলুল্লাহ ভাই এটা আমার মেয়ে, আমার ছেলে, একটু দোয়া করে দেন, কয় না? এরকম কয় না? তা আল্লাহ বাবা দিয়া মা দিয়ে উদাহরণ দেয় না, সন্তান দিয়ে উদাহরণ দিচ্ছে যে বাবারে মায়ের সন্তান যে বেশি আদর করে, হ্যাঁ বাপ বলতে শয়তান কথা কন না খাবে। আপনি একটু বেশি আদর করে যদি আমার আব্বা কয়ে লেবো কথা কন না গেলে কেন, সে হানো বয়স হয় নাই, কিন্তু আল্লাহ উদাহরণ দিলেন সন্তান দিয়ে। প্রত্যেকটা বাবা মা সন্তানকে যেমন চিনে, আমার রসুলকে রসুল হিসাবে ওই রকম চিনে। কিন্তু চিনার নাম তো ইসলাম না, মানতে হবে সেইটার নাম ইসলাম। কথা কয় না? ভাই ছিলেন গত বছর, ছিলেন না? মানে গত বছর আমি আসছিলাম, গত বছরের সে পরিবেশ সুন্দর আছে, আলহামদুলিল্লাহ। ছিলেন গত বছর একটু এলোমেলো ছিল, এটা আমার মনে আছে। বুঝছি আমার অনেকে চিনে না, অনেকে চিনছে, যেগুলা চিনছে সেগুলো বই রয়েছে, আর যেগুলা চিনে নেই এগুলো জায়গা। কথা কয় না? বসেন। আরে মিয়া, মজাটা কখন লাগে মনে করেন, আমি গরুর গোস্তুর
হাড্ডিও তো অনেক সময় প্লেটে পাওয়া যায়, আবার গোস্ত আলিম বেড়ায় গরুর গোস্ত খাইলো, গরুর কলিজাও খাইলো, আবার শিং মাছ খুব মজা করে রাঁধছে, এটাও খাইলাম, করলা ভাজি। যাই হোক, এই গরুর হাড্ডি দেখলেই কিন্তু রাগ হইতে হয় না, হাড্ডির মধ্যেও কিন্তু মজা আছে, কথা কয় না কা? তবে হাড্ডির মজাটা কখন জানেন? আমি এতদিন আপনারা হয়তো গোস্ত খেয়েছেন, আজকে আমি হাড্ডি নিয়ে আসি। হাড্ডির মধ্যে কিন্তু মজা আছে। মজাটা কখন? যখন হাড্ডিটা দাঁতের নিচে দিয়ে একটু চাপ দেওয়া হয়, তখন মজাটা বের হয়, কথা কয় না কা? এই হাড্ডি যদি সিনার হাড্ডি হয়, যান আপনি মিনের বাজার কালকে সকালে যান, গোস্তের কেজি 750, সিনার হাড্ডির কেজি কমপক্ষে 800, কথা কন না কা? অথচ হাড্ডি কিন্তু বোঝা গেল হাড্ডির মধ্যে যখনই কোরআন শরীফ থেকে কথা বলা হয়। কিসের গজল? এই গজলের একটা কিতাব নিয়ে আসো। কিসের গজল? আমার নিজের লেখা তো 329টা 332টা গজল লেখা আছে, তার মধ্যে 301টা গজল বই হয়েছে, আমি ছাপিয়েছি। গজল কয়টা বলবেন? একবার একটা না 1 মাস গজল বললো আমার নিজের গজল বলা শেষ হবে না। তো এই জন্য আগে একটু কোরআন শরীফের কথা শুনি, বলি। হ্যাঁ, রাজি আছি না? কোরআন শরীফের ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। আব্বা জান্নারে আমার ভাই কে আছে? থাকবেন না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। যেহেতু পুবাইলে দেবো কই, ঠিক আছে। এই যে ডাক দিলে তো থানায় শোনা যাবো, কথা কয় না? আব্বা জান্নারে আমার, এখন একটু আগে উদাহরণ দিলাম, উদাহরণ দিলে কথাগুলি বুঝে আসে ভালো। ভাইরে যতদিন ওসি মনে করব, ততদিন আমি তাকে বেশি ইজ্জত দিতে পারবো। যখন ভাই জানলে তার নাম ধরে বললাম না, অমুক ভাই বলবো, তখন কিন্তু রং চা আসবে। যখন আপনি নবীকে নিজের মতো ভাববেন, কোনোদিন আপনি ইজ্জত দিতে পারবেন না। যখন আপনি মনে করবেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তখন অবশ্যই আপনি দাঁড়ায় নবীকে সালাম দিতে পারবে। মনে রাখবেন বাবা, আব্বা জানদারে আমার, ভাই জানদারে আমার, প্রেক্ষাপট মানুষ বলে না। প্রেক্ষাপট না বলার কারণে সমাজে বিশৃঙ্খলা হচ্ছে, সমাজে বিশৃঙ্খলা হইতেছে, আরো অনেক হবে। কারণ শয়তান 9.5 লক্ষ বছর ইবাদত করার পরেও শয়তান জান্নাতে যেতে পারলো না। কোন কারণে পারলো না? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে প্রশ্ন করেছিলেন, এই বান্দর তুই কেন সেজদা করলি না? ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস সারা সকলে সেজদা দিল, আল্লাহ ডাকলো তুই কেন সেজদা করলি না? নবীকে কেন ইজ্জত করলি না? শয়তান বলল কানা আনা খায়র, এই আল্লাহ আমি হইলাম উত্তম। সর্বপ্রথম পৃথিবীতে যিনি অহংকার করেছেন তার নাম হইল শয়তান, কথা কয় না কা? সর্বপ্রথম পৃথিবীতে যিনি অহংকার করেছেন তার নাম কি? শয়তান। সর্বপ্রথম পৃথিবীতে যিনি কান্না করেছেন তার নামও, কথা কয় না কা? মা হাওয়া আর আদমের সামনে হ্যাঁ কানতেছে, কানবেন কাকা, আপনাকে বাইর করে দিবেন, মায়া লাগতেছে। কত বড় দুষ্ট সে! আপনাকে জান্নাত থেকে বের দিয়ে আমার ভালোই লাগতেছে না। সর্বপ্রথম তিনি কান্না করেছেন, সর্বপ্রথম অহংকার। এই অহংকারে কি হয় তাও আল্লাহ কোরআনুল কারীমের 8 পারা আর 14 পৃষ্ঠা সূরা আরাফে বললেন। আমার আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, খবরদার এই ব্যাপারে সাবধান থাকতে হবে। আমি সহ আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করে অহংকার থেকে। আমার আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, সূরা আরাফের 40 নম্বর আয়াত। আমার আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যাহারা আমি আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, ওয়াস্তাকবারু আনহা, এবং যারা অহংকার করে। আমার আল্লাহ ঘোষণা করলেন অহংকারীদের ব্যাপারে আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। শুধু আসমানের দরজা খোলা হবে না তা বলে আমি আল্লাহ ক্ষান্ত হলাম না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এই মানুষগুলি কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। পরে বললেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামবিল কিয়াত, আমার আল্লাহ জামাল মানে আরবি ভাষায় জামাল, বাংলায় হইল উট। আমার আল্লাহ একটা উট, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামবিল কিয়াত, একটা উট যতদিন পর্যন্ত শুয়ের ছিদ্র দিয়া না ঢুকবে ততদিন পর্যন্ত একটা অহংকারী জান্নাতে ঢুকবে না। আল্লাহ উদাহরণ দিয়ে দিলেন
অহংকার এত খারাপ জিনিস, অহংকার এত খারাপ জিনিস আমার আল্লাহ বলে দিলেন, এ দুনিয়ার মানুষ, একটা উট যতদিন পর্যন্ত সুয়ের ছিদ্র দিয়া না ঢুকবে ততদিন পর্যন্ত অহংকারী মানুষ জান্নাতে ঢুকবে না। আল্লাহ বুঝিয়ে দিলেন কোনোদিন সুয়ের ছিদ্র দিয়া উট ঢুকবে না, অহংকারীও কোনোদিন জান্নাতে যাবে না। পৃথিবীর প্রথম অহংকার করলেন শয়তান, কয় ক্বালা আনা খায়র, আমি উত্তম। কয় কেমনে উত্তম? কয় ক্বাল খালাকতানি মিন নার, আমাকে বানাইছো আগুন দ্বারা, ওয়া খালাকতাহু মিন তিন, আর আদম রে বানাইছো মাটি দ্বারা। আমার আল্লাহ তারপরও কয় মায়া লাগে, যেহেতু 9.5 লক্ষ বছরের ইবাদত, মায়া লাগে। তাফসিরে আসছে নুসা কইরা ঘর বানাইলেন যে কোনো রকম সেজদা লাগবো না, কোনো রকম নুইয়া ঢুকলে সেজদা হিসাবে নেব। বান্দর পাছা দিয়া ঢুকছে, নাউজুবিল্লাহ। বান্দর কি করছে? পাছা দিয়া ঢুকছে। আমার আল্লাহকে কালা ফাখরুজ, যারা সৌদি আরব কুয়েত থাকছেন তারা খুরুজ বুঝবেন, খুরুজ মানে বের হয়ে যায়, এক্সিট হয়ে যা। কালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তোর এই জান্নাতে থাকার অধিকার নাই, কারণ তুই আমার কথা অ্যাবাউট করেছিস, তোর এই জান্নাতে থাকার অধিকার নাই। তোর ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, একবারে আবাদান আবাদ পর্যন্ত তোর বিরুদ্ধে আমি আল্লাহর লানত, আমার ফেরেশতাদের লানত, সমস্ত মাখলুকাতের লানত পড়তে থাকবে। তাই শয়তান কয় আল্লাহ তুমি না হক বিচারক? অবশ্যই হক বিচারক। তা আমি যে 9.5 লক্ষ বছর সেজদা দিলাম, তোমারে ডাকলাম, আমারে কিছু দিবা না? কি চাস তুই? কয় ইলা ইয়াউমি ইউবআসুন, আটপারা ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহকে দিলাম। কয় আর একটা ক্ষমতা দিতে হবে, তোমার হাবিবের উম্মতের পশমের গোড়া দিয়া মুহূর্তের মধ্যে যেন অনেকবার ঢুকতারি আর বাইরে দিতে পারি, আল্লাহকে এইটা দিলাম। এই জন্য দেখেন নামাজে দাঁড়াই, বুখারী শরীফের হাদিস, লা সালাতা ইল্লা বি হুজুরিল কলব, হুজুরি কলব ছাড়া মানে একবারে কি বলে এটাকে, খুশু অবস্থা ছাড়া নামাজ হবে না। কিন্তু এই 35 বছর আগে হাডুডু খেলাইছেন, কথা কয় না কা? হ্যাঁ রে, কি দুষ্ট এটা। 35 বছর আগে কাবাডি খেলছেন, হাডুডু টিকটিক করছেন। এই 35 বছরের কথা সুন্নিয়া মসজিদে নামাজে দাঁড়াইছেন, হঠাৎ করে হাডুডু খেতার কথা মনে হয়েছে, কথা কয় না কে লেগা? এই জন্য আল্লাহ আবার সাহস দিচ্ছেন একটু, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে এই কথাটা মনে হইব নামাজে, এই জন্য একটা সারঠার আছে। মারহাবা কর না, মারহাবা। ফাওয়াইলুল লিল মুসাল্লিনের তাফসীরে আছে উম্মত মুহাম্মাদের মাঝে মাঝে এই সমস্ত কথাবার্তা নামাজে মনে হইব। মারহাবা করে, হ্যাঁ ঠিক কই মনে করলে হইব, এটা যাতে মনে না আসে এই চেষ্টা করতে হইব। এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, বন্ধু কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি শুধু বলে দেন মীরের বাজারের মানুষগুলারে, পুবাইলের মানুষগুলিরে, গাজীপুরের মানুষগুলারে, ঢাকার মানুষগুলার, আপনি পৃথিবীর মানুষগুলার আপনি জানিয়ে দেন। কি জানাবো? বলে দেন আমি খোদা না, আমি খোদার পুত্র না। কারণ 2জন নবীকে মানুষ খোদার পুত্র বানিয়েছে। সেটা 10 পারার 10 পৃষ্ঠায় আমার আল্লাহ আলোচনা করলেন। ওয়াকালাতিল ইয়াহুদু, জামিল সাহেব আসেনি? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসিহ ইবনুল্লাহ। আমার আল্লাহ বললেন, বন্ধু মাত্র 6টা মুজিজা দেখা ঈসা নবীরে মানুষ বলল খোদার পুত্র, আর উযাইর আলাইহিস সালামের একটা মুজিজা দেখে মানুষ উযাইরকে বললেন খোদার পুত্র। তারও কারা বললেন সেইটা আমার আল্লাহ বললেন। কি বললেন আল্লাহ? ওয়াকালাতিল ইয়াহুদু, বর্তমান যে ইসরায়েলের বান্দরিয়া জাতি, কোন জাতি? বান্দরিয়া জাতি। এদের জন্য মুসলমানের উত্তরবঙ্গের ভাইদের মায়া লাগে। হ্যাঁ বলছে তো, এরাও তো এক নবীর উম্মত। চিন্তা করেন, মুসলমানের, ফিলিস্তিনের মুসলমানের জন্য মায়া লাগে না, ইসরায়েলের বাটপারদের জন্য মায়া লাগে। আমার আল্লাহ বললেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, আয়াত সূরা তাওবা আয়াত নম্বর 30। আমার আল্লাহ বললেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ,
কেন নবীকে বললেন আল্লাহ আপনি বলেন আপনার নুরানি জবান মোবারকে আমি সূরত মোবারকে তোমাদের মতো, কিন্তু হাকিকতে আমি তোমাদের মতো না, কারণ ইউহা ইলাইয়া আমার প্রধান অতিথির কাছে ওহী আসে নাই, আমি প্রধান বক্তা আমার কাছে ওহী কোনোদিন আসবে না, ওসি মহোদয়ের কাছে ওহী আসে নাই, কিয়ামতের আগে আসবে না, আমার বিশেষ অতিথি আমার আবুল হোসেন ভাইয়ের কাছে কোনোদিন ওহী আসে নাই, আসবে না আমার সুন্নিয়া মসজিদের খতিব সাহেবের কাছে, আব্দুল মান্নান হুজুর কোন জায়গার জানি প্রিন্সিপাল বিন্দানের প্রিন্সিপালের কাছে ওহী আসে নাই। আমার আল্লাহ তো জানেন যে এই আয়াত দিয়ে রাসূলকে সাধারণের কোঠায় আনতে চাবে একদল মুসলমান, এই জন্য আল্লাহ বলেন ইউহা ইলাই, আপনার কাছে ওহী পাঠাই, কোন সাধারণ মুসলমানের কাছে ওহী আসে না। আল্লাহ বুঝাই দিলেন, এই আয়াতই বুঝাই দিলেন নবী তোমাদের মতো না। কেমন আমি গজলে লিখেছি, রহমতে আলম নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীর আতর বানাই ওই নবীজির ঘাম। মাশাআল্লাহ কয় না, আরো জবান খুলে কোন মারহাবা। আমার আল্লাহ বললেন বন্ধুরে আপনাকে কেন বললাম আপনি সূরত মোবারকে তাদের মতো, হাকিকতে আপনি তাদের মতো না। কয় কেন বললেন? কয় অকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, উযাইর আলাইহিস সালামের মাত্র একটা মুজিজা, কয়টা? একটা। মনে মনে চিন্তা করেছিলেন উযাইর আল্লাহর নবী, তিনি মনে মনে চিন্তা করেছিলেন যে আল্লাহ নাকি আমাকে মিশাইয়া লাইব, আবার নাকি আমাকে জীবিত করব। এই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যে আমাকে বলে এহেন তো নেই বানাইছে, আবার এহেনই বলে মিশাইব, আবার এহেন তো নেই বলে উড়াইব, এইটা কিভাবে সম্ভব? ঠিক মুসা কালিমুল্লাহ এই একটা চিন্তা করছিল যে আল্লাহ কইছে এই আয়াতুল কুরসিতে লা তাখুযুহু সিনাতুম, আল্লাহর বলে কোনো ঘুমই নাই, নিদ, এ কি সম্ভব? মনে মনে খালি কইছে, তা আল্লাহ তো অন্তরের কথাও জানে। আল্লাহকে মুসা এই আগামীকাল কথা কইতে আইলে দুই হাতে দুইটা পানি বইরা গেলাস লইয়া গো, মুসা খাইটা করলো ব্যাপার হইল নি গো। তা ঠিক আছে, এই আয়াতে তাফসীর আসছে। তো মুসা কালিমুল্লাহ দুই গেলাস দুই হাতে নিয়ে গেছে। তা একটু পরে আল্লাহ দিলে জীবনী একটু আসছে। কি আসছে? জিমানি। বোঝেন তো নাকি? এগুলো কি কয়? মুরের বাজার কি কয়? জিমানি তো কয়। জিমানি আসছে, এক গ্লাসের উপর আর এক গ্লাস পরে পানিও শেষ, গ্লাসও ভেঙে গেল। মুসা কালিমুল্লাহরে কয়, মুসা কয় ইয়া রাব্বুল আলামিন, আর আমাকে কিছুই বলা লাগবে না, উত্তর পাইলাইছি। কয় কেমনে পাইছ? কয় সামান্য একটু ঝিমানি আসছে, ঝিমানি আসার পরে আমার একটা গ্লাস আর এক গ্লাসের উপর পড়ে, গ্লাসও ভেঙে গেল, পানিও পড়ে গেল। তো এত বিশাল আসমান, খুঁটি নাই, কোনো কিছুই নাই, রড নাই, সিমেন্ট নাই, আল্লাহ তুমি শুধু তাকিয়ে রয়েছ। আমি বুঝা ফেলাইছি, আমি মুসা কালিমুল্লাহ এই গ্লাস দুইটা একটু সামান্য ঝিমানি আসার কারণে এক গ্লাসে পড়ে আর এক গ্লাস ভেঙে গেল। আমি বুঝা লাইছি তুমি আল্লাহ যদি ঘুমায় যাও তাইলে আসমান জমিনে পইরা কিয়ামত হয়ে যাবে। এখন উযাইর আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে, আল্লাহ আমাকে মিশায় লাইব, আল্লাহ আবার জীবিত করবো, এটা কিভাবে সম্ভব? এ কেমনে সম্ভব? আল্লাহ কয় আজরাইল এখনই উযাইরের জান নিয়ে আসো। তাফসীর আসে, তে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে 100 বছর পর আল্লাহ খায় আবার জীবিত করে লাইলাম। তাই মানুষ জিগা মিরের বাজার ওসি ভাই সহ, হু আর ইউ? আই অ্যাম উযাইর। সত্য কিছুই হোক, 100 বছর পরে যদি আমরা জানি যে আবুল ভাই নাই, আপনি জানেন আশিক হুজুর নাই, এখন রেলগেটের মধ্যে দেখা হয়েছে, এই থানার পাশে যে রেলগেট, দেখা হয়েছে। দেখা হওয়ার পরে আমার কইতেছে আমনেকে, আমি কইলাম আশিকি, এই দিছে বেড়ায় দৌড়। আশিকি 100 বছর আগে মরে গেছে গা, এখন আশিকি কে? তো মানুষ না, দিছে দৌড়। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, এরপর ইহুদিরা, ইসরায়েলের ইহুদিরা বলছে অকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, 100 বছর আগে যিনি মারা গেছে
তিনি 100 বছর পরে জীবিত হয়েছে, এটা বিশ্বাস করা যায় না। অবশ্যই এই লোকটা অকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, এ অবশ্যই আল্লাহর ছেলে হবে। নাউজুবিল্লাহ কয় না? অবশ্যই আল্লাহর ছেলে হবে। অকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, মরিয়ম আলাইহিস সালামের ছেলে, যার নামে সূরা মারিয়াম। মরিয়ম আলাইহিস সালামের ছেলে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন বাবা ছাড়া পৃথিবীতে আসলেন, তার 6টা মুজিজা ছিল। কুষ্ঠরোগী যারা মায়ের পেটে কুষ্ঠরোগী হয়ে আসেন, তাকে একটু ছোঁয়া দিলে তিনি সুস্থ হয়ে যেতে, কুষ্ঠরোগী থাকতো না। জন্মান্ধ হয়ে আসছেন, চোখের মধ্যে হাত দিলে চক্ষু ভালো হয়ে যাইত, মৃত ব্যক্তিকে জীবিত করতে পারত। আর একটা মুজিজা ছিল, মুজিজা প্রথমেই বাবা ছাড়া তিনি পৃথিবীতে এসেছেন। আমার ভাইয়েরা, আমার রব্বুল আলামিন বললেন, মারিয়াম তোমাকে যখন মানুষ জিজ্ঞাসা করবে তোর জামাই নাই, পোলা পাইছত কই, তখন তুমি কি বলবা জানো নি? কয় কি বলবো? কয় অকাল ফাকুলি ইন্নী নাদারতু, আসেনি হাবিব সাহেব? জামিল সাহেব আসেনি? ফাকুলি ইন্নী নাদারতু লিররহমান মারহাবা। কয় না? তোমারে যখন জিগাইব পোলা পাইছত কই, তখন এ মরিয়াম তুমি উত্তর দিবে ফাকুলি ইন্নী নাদারতু লিররহমান, আমি রহমানের নামে রোজা মানত করেছি। মারহাবা কয় না? সমান ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আমি আল্লাহর নামে রহমানের নামে রোজা মানত করেছি। উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আমি মানুষের সাথে কথা বলবো না, কথা বলতে পারবো না, আমি রোজাদার। এই সূরার মধ্যে আমার আল্লাহ পরের আগের পৃষ্ঠার মধ্যে বললেন, যদি নবী আমার মতো সূরত মুবারক হওয়ার কারণে যদি আপনি মনে করেন নবী আপনার মতো, তাইলে আপনি বিপদে পড়ে যাবেন। কেমনে বিপদে পড়বেন? আমার আল্লাহ সূরা মারিয়ামে 17 নম্বর আয়াতে বললেন, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারিয়াম, হে মারিয়াম, তোমার কাছে যেই আল্লাহর ফেরেশতা আসবে, ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। জিবরাইল আলাইহিস সালাম মা মরিয়মের কাছে এক যুবক আকৃতি, পূর্ণ যুবক আকৃতির এক যুবক সেজে মা মরিয়মের কাছে আসে, উত্তর চাই। মানুষের সুরতে জিবরাইল মা মরিয়মের কাছে আসে। আল্লাহ নিজে বললেন বাশারান সাওয়িয়া, মানুষের সুরতে, যুবকের সুরতে জিবরাইল মা মরিয়মের কাছে আসে। উত্তর চাই মীরের বাজারের বাবারা, জিবরাইল কি মানুষ হয়ে গেল? না, সুরত মানুষের, কিন্তু তিনি জিবরাইল আল্লাহর ফেরেশতা। কথা কয় না? আমার নবীর সুরত মোবারক আমাদের, কিন্তু কোন দিক দিয়ে তিনি আমাদের মতো নয়। মারহাবা কয় না? কেমনে? আমি গজল লিখেছি, আতর আগরিয়ার ফেরেশ জাহাই বলো না, মেশকো থেকে অনেক দামি নবীর পচিনা। মারহাবা কয় না? আতর আগরিয়ার ফেরেশ জাহাই বলো না, মেশকো থেকে অনেক দামি নবীর পচিনা। হায় হায়, এবার কি জানি, এই পৃথিবীতে নবীর বদনেতে, এই পৃথিবীতে নবীর বদনেতে হায় হায় সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী। বলো সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী, এতে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব, আমার 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 নূর
বাজান রে আল্লাহ লিখতে 4 অক্ষর, মুহাম্মাদেও 4, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার, মারহাবা কয় না। আমার লেখা, আমার অন্তরের কথাগুলি আমি লিখেছি, যেহেতু প্রথম আজকে শুরুই করছি নবী দেখলে আগুনে হারাম, এই জন্য ওই হাদিস পড়ে আমি কবিতাকারী গজল লিখেছি। আল্লাহ লিখতে 4 অক্ষর, মুহাম্মাদেও 4, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার, যাহার তুলনা নাই, যাহা কোরআন সুন্নায় পাই, যাহার তুলনা নাই, যাহা কোরআন সুন্নায় পাই। হায় হায় নূরের নবী আমাদের ঈমানের দাবি, বলো নূরের নবী আমাদের ঈমানের দাবি, সে তো নূর নবী, ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ মুজিজা কয়টা? 6টা। কয়টা? 6টা। 6টা দেখা অকালাতি খ্রিস্টানরা, আমেরিকার খ্রিস্টান যারা, সারা বিশ্বে খ্রিস্টান সবচেয়ে বেশি, এরপর আমরা মুসলমান, মারহাবা। দ্বিতীয় নম্বরে আমার মুসলমান, খ্রিস্টান সবচেয়ে বেশি। এরা বললো ঈসা রুহুল্লাহ এটা তো মানুষ না, কয় কি বাবা ছাড়া সে পৃথিবীতে আসছে। আমি কি বুঝাইতে চাচ্ছি যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আল্লাহ কেন বললেন সেটা বোঝানোর জন্য এই কোরআন শরীফ নিয়ে আপনাকে একটু কথা শুনাইতেছি। আছেন না আপনার আমার লগে? আব্বা জানলারে আমার খুব খেয়াল রাগ, আমি অনেক খুশি, আই এম ভেরি হ্যাপি। একটা ইংরেজি কইলাম, আমি ইংরেজি জানি না, এটা কইলাম মানে আপনারা নিরিবিলি আছেন দেখে এটা কইলাম, একটা ইংরেজি শুনাইলাম খুশি করার জন্য। আলহামদুলিল্লাহ। এখন আলহামদুলিল্লাহ, এখন একটা মুজিজা দেখা উজায়েরকে কোরআনের 10 পারায়, একটা মুজিজা দেখা উজায়ের নবীকে বললেন ইহুদিরা, বর্তমান যে এই লাতালিয়াহুর গোষ্ঠী, এরা করলে এত মানুষ না, তো আল্লাহর বেটা হবে। নাউজুবিল্লাহ। শিরক করলো কিনা? শিরক করলো। ঈসা রুহুল্লাহর বাবা নাই, মৃতকে জীবিত করতে পারতেন, কুষ্ঠরোগীকে ভালো করতে পারতেন, জন্মান্ধকে ছোঁয়া লাগাইলে চক্ষু দিয়ে দিতে পারতেন, আরো 2টা। 6টা দেখা কয় এও, এই খ্রিস্টান আমেরিকার হারা কয় এলো আল্লাহর পুত্র। আমার আল্লাহ কয় বন্ধু গো, একটা মুজিজা দেখা উজায়েরকে মানুষ বলল খোদার পুত্র, 6টা মুজিজা দেখা নাসারারা বলল মারিয়ামের ছেলে ঈসা রুহুল্লাহ খোদার পুত্র। আপনার মুজিজা তো একটা না, 6টা না। মুহাদ্দিসিন ইকরামরা আমার নূরের নবীর মুহাদ্দিস নূরের নবীর মুজিজা গুনতে শুরু করলেন, গুনতে 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 গুনতে, একটা নয়, 2টা নয়, 6টা নয়, 10টা নয়, 20টা নয়, 30টা নয়, 50টা নয়, 500 নয়, 1000 নয়, 65,000 মুজিজা গণনা করেছেন। এরপরে মুহাদ্দিসিন ইকরামরা কয় দিয়ে মুজিজায়ে আম্বিয়া কো খুদা ने हमारा नबी मुजिजा बन के आया। কোন সব নবীকে আমার আল্লাহ কিছু না কিছু মুজিজা দান করেছেন, আর আমার নূরের নবীর বডি মোবারক মুজিজা, আমার নূরের নবীর হাত মোবারক মুজিজা, কান মোবারক মুজিজা, চক্ষু মোবারক মুজিজা, চুল মোবারক মুজিজা, আমার নূরের নবীর পশম মোবারক মুজিজা, আমার নূরের নবীর খুন মোবারক মানে রক্ত মোবারক মুজিজা, মানে নূরের নবীর সব কিছুই মুজিজা। আমার আল্লাহকে বন্ধু 6টা দেখা খোদার পুত্র বানাইছে, একটা দেখা খোদার পুত্র বানাইছে। আপনার খোদা ওকে এলাইতে পারে, এই যে দেখেন কেন উন্নামা বাসারও মিসলুকুম, আপনার কারণ 6টা দেখেই যখন আমার লোকের শরীক করে এলাইছে, আর আপনার 65,000 আশ্চর্য ঘটনা দেখা আপনার খোদাও বইলে পারে পালাইতে পারে। এই জন্য আপনি বলে দেন আমি খোদাও না, খোদার পুত্র না, ইউহা ইলাই, আমি আল্লাহ রাসূল। এই হইল ব্যাপার, বুঝলেন তো? এখন ওসি মহোদয়ের পক্ষ থেকে ভাই যে কথা কয় এই স্টেজে, পরশু দিনও জামালপুরের ওসি আমার সামনে রেখা বললো, এটাই তোকে ভাই পক্ষ থেকে বলি, কথাগুলো তো কইলই না, কইলে আমি বলতেছি এই ওয়াজ করা শোনা সার্থক হবে যদি বাচ্চারা মাদক থেকে দূরে থাকে। কথা বলেন না কেন? আর যদি জমি জমা একজনের আরেকজনে জাল দলিল না করে, কথা কয় টাকা ছেলে বিপদে আছে, একটু দেখে না, আমার কাছে বিশেষ অনুরোধ। আব্বা জানলানি আমার, আমি আসবো ইনশাল্লাহ যেদিন ডেট দেন। আব্বা
আব্বা জান্নানি আমার, বাবা জান্নানি আমার। তাইলে আজকে আমরা জেনে নিলাম কোরআন থেকে, কোত্থেকে? কোরআন থেকে জেনে নিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন। অনেক সময় অনেকে কয় না, অনেকে কয় আমি যাবো না, আমি কই আপনারা ছাড়া চলবো না, এরকম আছে না? আপনারা ছাড়া চলবো না। আবার ভাই কয় না আমার পক্ষ থেকে আমাদের প্রধান অতিথি মহোদয়ের নাম জানি কি, মাহবুবুর রহমান সাহেবের পাঠাইলাম। আমি কিন্তু কইতেছি না মাহবুব ভাই যাক, কিন্তু আপনিও যাইতে হইব, কথা কয় না কা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে ফুরকানুল হামিদে রাসূল চিনানোর জন্য কত আয়াত নাজিল করেছে, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আজকে নতুন একটা কথা শোনায় যায়, যে কথাটা গত বছর আমার মনে ছিল না, বলতে পারি নাই। এই কুরআনুল কারিমে নামাজের দাওয়াত, আমাদের মান্নান ভাই নামাজের দাওয়াত কোরআনে 82 জায়গায়, হজের দাওয়াত 10 থেকে 15 জায়গায়, যাকাতের দাওয়াত কোরআনুল কারিমে 25 থেকে 30 জায়গায়, হজের দাওয়াত 10 থেকে 15 জায়গায়, রমজানের রোজার দাওয়াত 10 থেকে 15-16 জায়গায়। এরপরে শুধু তাই নয়, আমার আল্লাহ জিকিরের দাওয়াত দিলেন কোরআনুল কারিমে 286 জায়গায়, তাহাজ্জুদের দাওয়াত দিলেন কোরআনের এক জায়গায়, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আবার 286 বার জিকিরের দাওয়াত দিয়া 16 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে বললেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। যারা রহমানের জিকির করবে না, এই মানুষগুলা অন্ধ হইয়া উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, এ তোমরা অন্ধ হইয়া কেন উঠলা? আমরা বলবো ক্বালা লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমি অন্ধ হয়ে ওঠার কারণ হলো আমি আপনার জিকির করতাম না। সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ বললেন ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। 25 পারার 11 পৃষ্ঠার প্রথম আয়াত। যারা রহমানের জিকির করে না, আমার আল্লাহকে তাদের ঘাড়ের মধ্যে একটা শয়তান গালেব হয়ে যায়। 13 পারার 12 পৃষ্ঠার 2 নম্বর আয়াতে বললেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শান্তির জন্য তুমি কত মেল ফ্যাক্টরি করলা, শান্তির জন্য কত মাদ্রাসা মসজিদ বানাইলা, শান্তির জন্য কত ধরনের কত কিছু করলা, কিন্তু শান্তি পাইলা না। আমি আল্লাহ 13 পারার 12 পৃষ্ঠার 2 নম্বর আয়াতে বললাম শান্তি যদি পেতে চাও আমি আল্লাহর জিকিরের মধ্যে ডুবে যাও। সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় 22 পারার 2 পৃষ্ঠার লাস্টের আয়াতে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা। হে ঈমানদারেরা, ঈমানদার কই যায়? হে ঈমানদার দেখো না এলে কিন্তু কেই সবে হুজুর স্যারের কাছে আব্বা জানদারে আমার ভাই বাজানদারে আমার ঈমানদারদেরকে ডাক দিলেন আল্লাহ, ডাক দিয়ে উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আমি আল্লাহর জিকির করো। এইটা সাধারণ দাওয়াত দিয়া লাস্টে বললেন একটা নির্দিষ্ট সময়ও কইরো। এইটা নির্দিষ্ট সময়, একটা মুবারক সময়। কোন সময় করবো আল্লাহ? কয় বুকরাতাম ওয়া আসীলা, তোমরা সকাল আর সন্ধ্যায় আমি আল্লাহকে বিশেষ বলে ডাক দিবা। এই জন্য আল্লাহর ওলিরা দেখবেন সন্ধ্যায় একটু জিকির করায়, আবার ফজরের পর একটু জিকির করায়। বিশেষ করে আল্লাহ এইটা ডাক দিয়েছেন, এইরকম 286 জায়গায় জিকিরের দাওয়াত দিয়েছেন। ওই আল্লাহ কোরআন তেলাওয়াতের দাওয়াত দিয়েছেন এক জায়গায় ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তুমি তারতিলের সাথে মানে সহিশুদ্ধভাবে আল্লাহর কোরআন তেলাওয়াতের জন্য আমার আল্লাহ বললেন। কয়েক জায়গায় বাবা মার খেদমতের দাওয়াত দিলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, এইটা এক জায়গা। আর এক জায়গায় বললেন আমার আল্লাহ কি বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক জায়গায়, দ্বিতীয় জায়গায় পেয়ে গেলাম। আরেক জায়গায় 21 পারার 11 পৃষ্ঠায় আবারও বললেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। আরেক জায়গায় বললেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু। সুবহানাল্লাহ। এইভাবে বাবা মার খেদমতের দাওয়াতও দিয়েছেন কয়েকটা জায়গায়। কিন্তু আপনি আশ্চর্য হবেন, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর অনেক শুকর আদায় করি। এই কথাটা যে ইদানিং আমি বলতে পারতেছি মাহফিলে মনে করে করে, যেই রাসূলের উম্মত আপনি আর আমি, আলেম ভাইরা এই ওয়াজ মসজিদে করতে হইব, যেই নবীর উম্মত আপনি আর আমি, সেই নবীর দাওয়াত কোরআনে 1400 জায়গায়। কোরআনের কয় জায়গায় রাসূলের দাওয়াত?
আপনি আশ্চর্য হয়ে যাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটা কোরআনে 88 জায়গায় আছে। কয় জায়গায়? এটার বাংলা অর্থ হলো হে বিশ্বাসীগণ, এটার বাংলা অর্থ হে মুমিনগণ। এখন মুমিনগণে প্রথম ডাক দিলেন 1 পারার 15 পৃষ্ঠায় সূরা। আব্বা কই যাও? এই কই যাও বেটা? দাব বেটা, কারণ ফেরেশতা কইতাছে হেনে বসো, আর হ্যাঁ কইতাছে যে আমাকে 35 বছর হারুরু খেলা মনে করে দেয় নামাজের মধ্যে, হ্যাঁ কইতাছে একটু চা খেয়ে আয়। কথা কয় না কা? অরিজিনাল কথাটা বললাম, কারণ এখানে যদি একবার সুবহানাল্লাহ কোন কাম হয়ে যেতে পারে। আমারটা কাম না হইলে, ভাইটা না হইলে, ভাইটা না হইলে, একজনের যদি একটা সুবহানাল্লাহ কবুল করে, একটা আয়াত শুনে যদি কারো একটু মায়া লাগে আল্লাহর জন্য, রাসূলের জন্য, এই লোকটা যদি জান্নাতি হয়ে যায়, আমরা সবগুলো জান্নাতি। বলে হুজুর এইটা কেমনে? সেইটা হইল এই জন্যে, আমার আল্লাহ 5 পারার 3 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন সূরা নিসায়। সূরা নিসার কত নম্বর আয়াত তাও বলে দেই। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা। যাররা মানে লাল যে ছোট পিঁপড়া, যেটা কামড় দিলে ফুলে দেখা, বড়টা কামড় দিলে কিন্তু ফলে না। কথা কন না কা? যেটা একবারে পিচ্ছি লিকি ঝিকি লাল পিঁপড়া, এটা দেন স্যার ছোট জিনিস, কিন্তু কামড় দিলে কিন্তু ফুলে দেখা, বড়টা কামড় দিলে কিন্তু ফলে না। আমার আল্লাহ কয়, এই পাগলের দলেরা, পুকবাইলের পাগলেরা, শোন, আমি কোরআনে তোদেরকে জানিয়ে দেই, লা ইয়াজলিমু, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু, আল্লাহ সামান্য একটু জুলুমও তোদের প্রতি করবে না। যাররা, যদি তোদের ছোট্ট লাল পিঁপড়াটার মতো, যাররা মানে লাল পিঁপড়া, ছোট্ট লাল পিঁপড়া, এই পিঁপড়ার মতো যদি তোদের কোনো নেক আমল থাকে, সুবহানাল্লাহ, আমি আল্লাহ ওইটার বিনিময় দেব। কেমন দিব জানিস? কেমন দিব জানিস? আল্লাহ কয়, ভাই কয় নাই, ওসি ভাই কয় নাই, কয় ওয়ায়ুতি মিন লাদুনহু আজরান আযীমা। আমার আল্লাহ কয়, তুই করবি পিঁপড়ার মতো, আমি তোকে পিঁপড়ার মতো নেকের বিনিময় মহা পুরস্কারে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ কে বলল? আপনি কি চিন্তা করতে পারেন? এই সামান্য নেকে অনেক মুমিনেরা মাপ পেয়ে যাবো। আমি আশ্চর্য, গত সপ্তাহ জুমায় আমি আলোচনাটা করছিলাম মসজিদে, আমি আনন্দে সেজদা দেওয়া হয়েছে আল্লাহরে, আল্লাহ এত মায়া তোমার। মুমিনেরা বের হয়ে আসবে জাহান্নাম থেকে, বের হয়ে আইসা বলবে, তাফসির আসছে, তাফসিরে মাঝহারিতে দেখলাম আল্লাহর সাথে তারা তর্কে লেগে যাবো। সুবহানাল্লাহ। এই উম্মত যে কত পাগলামি করবে হাসরের মাঠে, কিতাবাদিতে যা পাওয়া যায় আমি আশ্চর্য হয়ে যাই। একটা তো একটু আগে শুনলেন, ভালোবাসা একজনে করছে, মাপ পামু সবগুলা, মারহাবা কয় না? কেন? একই প্যান্ডেলে বসার কারণে, মারহাবা কয় না? আল্লাহ বলবে, যাও আরে জান্নাত লয়ে যাও। হ্যাঁ, একটু আমার কোরআনের আয়াত শুনে তার একটু চোখটা ভিজছিল, আমার রসুলের প্রেমের কথা শুনে একটু মহাব্বতে তার চোখটা একটু ভিজছিল, যাও তারে লয়ে যাও। এই পাগলা, আমি যাবো না। ফেরেশতারা কয়, জান্নাত জীবনে দেখছ বেটা? যা তোর বাপ দাদা 14 গোষ্ঠী দেখে নাই, শোনে নাই, জান্নাত এত ভেরি বিউটিফুল, ভেরি ভেরি নাইস। তা আমি ওই উম্মতে মুহাম্মদ নাইস থাক আর যাই থাক, আমি যাবো না। তা আল্লাহ কেউ যাইব লেখা জিজ্ঞাতো, তাই যাইব না। কোন কারণে আমি জান্নাতি? কইব যে পুবাইলের ওই যে বসুগাঁও, না এটা বসুগাঁও ওই গ্রাম নাকি? বসুগাঁও নারায়ণকুলের সুন্নিয়া মসজিদের মাঠের মাহফিলে বৈশা এই পাগলায় একটু আমার মহব্বত, আমার বন্ধুর মহব্বত একটু চোখটা ভিজছিল, এটা আমি আল্লাহর মায়া লাগছে। সুবহানাল্লাহ, আমি আল্লাহর মায়া লাগছে, এই জন্য জান্নাতে বানায় দিছি। এখন চলো, যাবো না। লিগা যাইবা না? কয়, হেই মা দেখে আমি একলা আসছিলাম না, অনেক আসিল। আল্লাহ আসিল, অনেকগুলাই আসিল। কতে অনেকগুলো যদি একই প্যান্ডেলে বসার কারণে আমি জান্নাতি আর হেগুলা অন্যদিকে যাইব, আমারে হেগুলোকে আমারে জাহান্নামে দিতে কও। তা আল্লাহ কইব, এই আমি আল্লাহর সিদ্ধান্তের মধ্যে এইটা আছে। কি আছে? আমি আল্লাহর সিদ্ধান্তে আছে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার নিয়ম আছে, কিন্তু একবার যদি জান্নাতি ঘোষণা হয়ে যায় তাকে আর জাহান্নামে নেওয়ার নিয়ম নাই। তাই ওই পাগলায় কইব, তাইলে আর কি, তাইলে হ্যাঁ করে দিয়ে দাও।
সুবহানাল্লাহ। যেহেতু তোমার নিয়মের মধ্যে আছে জাহান্নাম থেকে বাইর করবা, জাহান্নাম থেকে বাইর করে জান্নাতে নিবা, জান্নাতে বানাইলে আর জাহান্নামে নেওয়ার নিয়ম নাই, তো নিয়মের বাইরে আমি কি যাইতে কই নাকি? তুমি তুমি হ্যাঁ করে আমার লগে দিয়ে দাও। এই উম্মতে মুহাম্মাদি আল্লাহর সাথে তর্ক করবে, আল্লাহ আমাগো মতন এইরকম এই লাল পিঁপড়ার মতো ইমানদার অনেকগুলো হেনে আছে, আল্লাহ অনেক তর্কযুদ্ধ হবে। তর্কযুদ্ধ হওয়ার পরে আমার আল্লাহ বলে যাও তোমরা যাইয়া এই এদেরকে তোমাদের পরিচিত এদেরকে নিয়ে আসো। তা যাইয়া এরা যারা পরিচিত আছে সকলকে নিয়ে আসবে। নিয়ে আসার পরে বলবে আল্লাহ আরো তো কিছু আছে, সুবহানাল্লাহ, আরো কিছু আছে। আল্লাহ বলবেন যাও, আবারও যাও, আবার যাবেন। শেষ পর্যন্ত আমি আশ্চর্য হয়ে যাই, আল্লাহর কত মায়া হবে। আবার যাবেন, যাওয়ার পরে আবারও বের করে আনবেন। এরপরে বলবো এখন যারা আছে এদের সামান্য লাল পিঁপড়ার মতো ইমানও নাই। আমার আল্লাহ বলবেন এতক্ষণ সুপারিশ করছে নবীরা, এতক্ষণ সুপারিশ করছে সাহাবীরা, এতক্ষণ সুপারিশ করছে মুমিনেরা, আমি আল্লাহর সুপারিশ আমার নিজের কাছে আমি নিজের সুপারিশ করব ওদের জন্য। সুবহানাল্লাহ কয় না? ওদের জন্য সুপারিশ করব, আমি আল্লাহ ওদেরকে মাফ করে দিব। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে মাফ করে দিবেন। মাফ করার আগে আর একটা কাজ হবে, আমাদের এই গুনার 99টা দপ্তর হবে। কয়টা দপ্তর? 99টা দপ্তর হবে। 99টা দপ্তর করে ভাগ করবে। এর মধ্যে এই এক দাররা পরিমাণ যে নেক এইটারে দেওয়া হবে। দেওয়ার আগে আরেকটা কথা আল্লাহ বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সবাই তো সব কিছু করলো, নবীরা সুপারিশ করলো, সাহাবীরা করলো, ওলিরা করলো, মোমেনেরা করলো, এখন আমি আল্লাহ ওদেরকে মাফ করে দিব, সেটা ঠিক আছে। তার আগে একটা কথা, আমার কাছে ওর ব্যাপারে ওর পক্ষে একটা চিরিকুট আছে। চিরিকুটটা লেখা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ কি বলা যায় না? তো এই 99 দপ্তরালে কইব যে এই 99টা দপ্তর আর একটা সিরিকুটের মধ্যে কালেমা শরীফ, এইটা কি হইব? আমার আল্লাহ বলবেন তুই এটার ওজনটা কি বুঝবি বেটা? আমার আল্লাহ এবং রসুলের নাম মোবারকে মিলানো যে কালেমা শরীফটা এক পাল্লায় দেওয়া হবে আর 99 দপ্তর আর এক পাল্লায় দেওয়া হবে, চিরকুটের কালেমা শরীফের দপ্তরটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। এরপরে এদের ঘাড়ের মধ্যে একটা সিল দেওয়া থাকবে। এই মানুষগুলারে আল্লাহ বের করে আনবেন, বের করতে বলবেন, একটা সিল মারা থাকবে, আবে হায়াতের পানি দিয়ে তাদেরকে গোসল করানো হবে, একবারে উজ্জ্বল হয়ে যাবে। কিন্তু লেখা থাকবে আল্লাহর মুক্তিপ্রাপ্ত আজাদকৃত বান্দা। সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন আছেন তো আপনারা? লাস্টে বলে একটু খাওয়ানো আছে, হ্যাঁ আছে না? আছে না? লাস্টে একটু খাওয়ানো নাকি আছে, তাবারক আছে। সকলে তাবারক খেয়ে যাবেন। ওই মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিনের ব্যাপারে আমার আল্লাহ সাবধান করেছেন। 5 পারার 4 পৃষ্ঠায়, কয় পারায়? একটু জোরে কইতে হবে, কয় পারায়? 5 পারার 4 পৃষ্ঠার প্রথম আয়াত আমার আল্লাহ সাবধান করেছেন। সাবধানটা কি করেছেন? ইয়াউমা ইদিন ইয়াওয়াদ্দুল্লাযিনা কাফারু। ইয়াউমা ইজ মানে হাসরের দিন, হাসরের ময়দানের কথা বললেন আল্লাহ। কাফেরেরা, মুশরিকেরা, ওয়াসাবুর রাসূলা, যারা নবীজির সাথে নাফরমানি করেছে, আমার হাবিবের সাথে গোস্তাগি করেছে, নূরের নবীর সাথে বেয়াদবি করেছে, এই মানুষগুলার ব্যাপারে আল্লাহ বললেন এরা কোনোদিন ইমানদার হতে পারে না। এই বেয়াদবগুলি হইল কাফের সম্প্রদায়। আমার আল্লাহ বললেন ওয়াসাবুর রাসূলা, যারা নবীজির সাথে গোস্তাগি করবে, নাফরমানি করবে, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন রকমের অসদাচরণ করবে, এই মানুষগুলি কিয়ামতের ময়দানে প্রধান অতিথি। ভাইজান, আপনাদের এলাকায় আমি অনেক গিয়েছে। লাউতুসাওয়া বিহিমুল আরদ, আমার আল্লাহ বলেন রাসূলের সাথে যারা বেয়াদবি করে কবরে যাবে, এই মানুষগুলি আমার আল্লাহর দরবারে কামনা করবে মনে মনে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমাকে যদি তুমি মাটির সাথে মিশায়া দিতা, আমি যদি মীরের বাজারের মাটির সাথে মিশে যেতে পারতাম, মোবাইলের মাটির সাথে যদি আমি মিশে যেতে পারতাম, তাইলে নবীর সাথে যত জেলায়, যত থানায়, যত ইউনিয়নে, যত ওয়ার্ডে আমি নবীর সাথে বেয়াদবি করেছি, এই ব্যাপারে আমার কোনো
কোনো জবাবদিহিতা করার লাগতো না। আমার আল্লাহ বলবেন হায় হায় আজকে তোরা আমার নবীরে চিন্না বলতেছে, এই কাজকার এই কথা বলতেছ, নবীরে কেমনে চিনবেন? তাও আমার আল্লাহ বললেন কেমনে চিনবেন? আমার নূরের নবী নিজে বলে গেলেন আল্লাহ বললেন ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমার বন্ধু সত্য বলেছে, আমিও সত্য বলেছি। ওই সত্যবালা নূরের নবী নিজের জবান মোবারকে বললেন আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইসু, এ দুনিয়ার মানুষ, এ আমার উম্মতে মুহাম্মাদিরা, তোমাদেরকে আমি নূরের নবী জানায়া যায় সর্বপ্রথম হাসরের মাঠে আমি নূরের নবী উঠব। পরের শব্দে বললেন ওয়ানা কাঈদুহুম ইযা ওয়াফাদু, হাসরের মাঠটা এমন বড় মাঠ হবে, সারা দুনিয়াটা হাসরের মাঠ আল্লাহ বানাবে, এইরকম আরো অনেক বড় মাঠ আমার আল্লাহ বানাবে। সেখানে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত শুধু নয়, আমি নবীর উম্মত কিয়ামত পর্যন্ত যারা হবে সকলকে আমার আল্লাহ একত্রিত করবেন। কিন্তু নেতাগিরির দায়িত্ব, সাইয়েদগিরির দায়িত্ব, সর্দারগিরির দায়িত্ব আদম বাবাই নেব না, ঈসা রুহুল্লাহ নিব না, ইব্রাহিম খলিল নেব না। আমি তোদেরকে সাহস দিয়ে যাই, এই হাদিসটা শোনার পরে যদি আপনার নূরের নবীর জন্য একটু মায়া না লাগে, বুঝবেন আপনার ইমানে গন্ডগোল আছে। কারণ ইমানে গন্ডগোল না থাকলে এই হাদিস শোনার পরে আপনার মায়া না লেগে পারে না। আমার মায়ার নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আনা কাঈদুহুম ইযা ওয়াফাদু, নবী বললেন সমস্ত মানুষ একসাথে হবে, তারা নেতা খুঁজবে, লিডার খুঁজবে, এই তো আমার আবেগ এসে যায়। আমার নূরের নবী বললেন হে দুনিয়ার উম্মতে মুহাম্মাদিরা, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মুসলমান হবে আমার উম্মত হবে, অন্য নবীর উম্মতরা সহ আমি একা নূরের নবী, সকল মানুষের নেতৃত্ব আমি একাই দেব। সুবহানাল্লাহ কি বলা যায় না? আল্লাহু আকবার। আমার মায়ের নবী বললেন, এদিকে আবার মনে করে দেই 21 পারায় আল্লাহ বললেন নবীরে সন্দেহ করবি না, ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহ সত্য বলেছি, আমার মায়ের নবীও সত্য বলেছে। এখন ওই সত্য বলা নবী বলতেছেন কেমন সত্য নবী? আর একটু বাংলা কথায় যাই। আবু জাহেল বাটপারটা হাবিব বিন মালিক রে মক্কার জমিনে আনছে, আমার নবীর বিচার করবে কি কেন যে আমরা দেবদেবীর পূজা করতাম। এই রহমাতুল লিল আলামিন বলতেছে, কি বলতেছে যে আমাদের বাপ দাদার ধর্ম চুনকালি দেশে নতুন একটা ধর্মের দাওয়াত দিচ্ছে। হাবিব বিন মালিক কয় আচ্ছা তোমরা লক্ষ লক্ষ মানুষ একসাথে হইছো, ওনার আমি ডাক দিয়ে চিঠি দিলে উনি আসবে, কিন্তু উনি আসার আগে একটু ওনার ব্যাপারে একটু জানতে চাই। সবগুলা মানুষ দাঁড়ায় গেছে আমার রসুলের ব্যাপারে, সবগুলা মানুষ দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছেন বুঝলাম না স্যার। কি বুঝো নাই? কয় 40টা বছর এই লোকটার কাছে কোনো মিথ্যা শুনি নাই। 40 বছর পরে যাই কেমন কেমন কথা যাইটি কইতাছে, 40 বছর পর্যন্ত তার কাছে কোনো মিথ্যা শুনি নাই। হাবিব বিন মালিকের চোখ বড় হয়ে গেছে। স্যার এরকম করলেন কেন? আমারে তোরা 1 সপ্তাহ রাখ, আমার মধ্য থেকে কত মিথ্যা বের হবে। 40 বছর পর্যন্ত যার কাছ থেকে মিথ্যা শোনো নাই, কয় কোনো সলসাতুরি, কয় কোনো সলসাতুরিও দেখি নাই, ধোকাবাজি, কয় কোনো ধোকাবাজিও দেখি নাই। হাবিব বিন মালিক কয় তাই আমার বিচার করতে আসছো, বিচার তো হ্যাঁ আমারে করবো, কারণ এইরকম কথা তো জীবনে কোনোদিন শুনি নাই। 40 বছরে কোনো মিথ্যা শোনো নাই, আমার তো মন বলতেছে এখনো মনে হয় সত্যই কইতাছে। আবু জাহেল বাটপারের সামনে, সেই বাটপারেরও এখন হাজি বলা শুরু করছে মুসলমান। নাউজুবিল্লাহ কন না। যুবক তুমি কোন মাদ্রাসার শিক্ষক, তুমি কোন ভার্সিটির ছাত্র যে তুমি যাকে মানছো সেই ধরনের একজন হুজুর তোমাকে এত বছর পরে বলতেছেন আবু জাহেল বলে হজ করছে, আবু লাহাব বলে হজ করেছে, নবীর ইমানের সাথে তাদের ইমান তুলনা করতেছে। নাউজুবিল্লাহ। অথচ ভাইজান আছে, 2 ভাইজান আছে আমার 2 পাশে, ভারতে গত কত বছর তা মনে নেই আমার, নবীজির শানে কবিতা প্রতিযোগিতা হলো। কবিতা গত বছর বলছিলাম এটা না, কবিতা প্রতিযোগিতা হলো। 10,000 মানুষ ইনবক্সে কবিতা দিলেন। যিনি ফার্স্ট প্রাইজ পেয়েছেন মাহবুব ভাই, আমিনুল ভাই ওসি মহোদয়, 10,000 কবিতা পড়লো ভারতের ইনবক্সে। যিনি ফার্স্ট প্রাইজ নিয়েছেন তিনি কোনো মুসলমান নয়, ইন্ডিয়ার কোন রাজ্যেরটা আমার মনে নাই, মুখ্যমন্ত্রী ইন্ডিয়ার
মুখ্যমন্ত্রী হিন্দু মানুষ আমার রসুলের শান লিখে ফার্স্ট প্রেস নিয়ে গেলেন। আমি কি চিন্তা করতেছেন? এই জন্য আল্লাহ বলেছেন 2 পারার প্রথম পৃষ্ঠায়, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। এরা আমার নবীকে কেমন চিনে মান্নান ভাই? আল্লাহ বলতেছেন কয় নিজের সন্তান বাপ মায় যেমন চিনতে কোনো ভুল করে না, এটা কি ভুল করেন? মাঝে মাঝে তো ওসি স্যার এটা আমার ছেলে, মাহবুব ভাই কয় ওলুল্লাহ ভাই এটা আমার মেয়ে, আমার ছেলে, একটু দোয়া করে দেন, কয় না? এরকম কয় না? তা আল্লাহ বাবা দিয়া মা দিয়ে উদাহরণ দেয় না, সন্তান দিয়ে উদাহরণ দিছে যে বাবারে মায়ের সন্তান যে বেশি আদর করে হ্যাঁ বাপ বলতে শয়তান কথা 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 কর না খাবে। আপনি একটু বেশি আদর করে যদি আমার আব্বা কয়ে লেব কথা কর না গেলে কেন সে হয় বয়স হয় নাই, কিন্তু আল্লাহ উদাহরণ দিলেন সন্তান দিয়ে। প্রত্যেকটা বাবা মা সন্তানকে যেমন চিনে আমার রসুলকে রসুল হিসাবে ওই রকম চিনে, কিন্তু চিনার নাম তো ইসলাম না, মানতে হবে সেইটার নাম ইসলাম। কথা কয় না? কথা কয় না? আব্বা জানলারে আমার আল্লাহ বলতেছেন আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। এরা নিজের সন্তানকে যেমন সন্তান হিসাবে চিনতে কোনো ভুল করে না, আমার নূরের নবীকে নবী হিসাবে চিনতেও তাদের কোনো ভুল হয় নাই। কিন্তু ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হক, এদের মধ্যে সবাই না মাহবুব আমাকে বাঁচাই দিছে আল্লাহ। আল্লাহ কয় ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু ফেরকা, হায় সুবহানাল্লাহ, এদের মধ্যে কিছু মানুষ কিছু দল লা ইয়াকতুমুনাল হক, আমার বন্ধুরে তারা ভালো কইরাই চিনে, আমার বন্ধুকে তারা সুন্দরভাবেই চিনে, কিন্তু চিনার পরেও লা ইয়াকতুমুনাল হক, আমার বন্ধুর সত্য শান আর মান তারা গোপন করে, অথচ ওয়াহুম ইয়ালামুন, তারা ভালো কইরাই আমার নবীর ব্যাপারে জানে। কে বলতেছে? আল্লাহ বলতেছেন নবীরে তারা চিনে, চিনার পরেও তারা গোপন করে। এখন কেন মিলাদুন নবী হলো? তাও আল্লাহ 6 পারার 9 পৃষ্ঠায় সূরা মায়েদার 15 নম্বর আয়াতে বললেন, ইয়া আহলাল কিতাব, বন্ধুরে আমি কেন পাঠাইলাম, আমার হাবিবেরে আমি কেন জমিনের মধ্যে পাঠাইলাম? সেইটা আশিকি বললে তোমরা মানমানা, শিল্পপতি মাহবুবুর রহমান বললে মানমানা, পুবাইল রসি বললে তোমরা মানমানা, বিশেষ অতিথি আবুল হোসেন সাহেব কাউন্সিলর পদপ্রার্থী বললে মানমানা, অলিউল্লাহ আশিকি বললে মানমানা, প্রিন্সিপাল আব্দুল মান্নান বললে মানমানা। এই জন্য আমি আল্লাহ বলে দেই, আমি আল্লাহ আমার বন্ধুর ব্যাপারে তোমাদেরকে জানিয়ে দেই। কি জানাবেন আমার আল্লাহ? আমার আল্লাহ বললেন 7 পারার 9 পৃষ্ঠা, আবার 6 পারার 9 পৃষ্ঠা, 9 পৃষ্ঠার 2 নম্বরের আয়াত সূরা মায়েদার 15 নম্বর আয়াতে বললেন কেন বন্দির শুভ আগমন, কেন নূরের নবীর শুভ আগমন, সেটা আমি আল্লাহ বলে দেই। কইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবগণ, কদ জাআকুম রাসূলুনা, আমার বন্ধুর শুভাগমন হয়েছে, আমার বন্ধুর মিলাদুন নবী হয়েছে। বন্ধুর মিলাদুন নবী কেন হলো? মিলাদ মানে জন্ম, মিলাদুন নবী নবীর জন্ম, তা আমরা সুন্নিরা জন্ম বলি না, আমরা শুভ আগমন বলি। কারণ কিতাবের কোরআনের যত জায়গায় আসছে নবীর আগমনের কথা, প্রত্যেক জায়গায় কোনো জায়গায় বলেছেন প্রেরণ করেছে, কোনো জায়গায় বলেছেন আগমন করেছে, কোনো জায়গায় বলছে আমার বন্ধুরে পাঠিয়েছি। এই জন্য আমরাও জন্ম বলতে একটু ভয় লাগে। আমার নবী কবে থেকে নবী, তাও নবী নিজে বললেন। মাসকাতের 513 পৃষ্ঠা হাদিসটা আসছে, হাদিসটা মুসনাদ আহমদ শরীফের মধ্যেও আসছে। আমার নবী নিজে বললেন ওয়াদাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার মিলাদের কথা যদি আব্দুল মান্নান প্রিন্সিপাল বলে তোরা মানবি না, আশিকি বললে তোরা মানবি না, পুবাইলের ওসি বললে তোরা মানবি না। এই জন্য আমি রাসূলের মিলাদের কথা আমি নিজেই বলে দেই। ওয়াদাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি, আমি রাসূলের নিজের মিলাদের কথা আমি নিজেই বলে যাচ্ছি। কেমন মিলাদ আমার জানুনি? কয় কেমন মিলাদ? কয় মিলাদ হলো নাফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা, আমার মিলাদুন নবী সাধারণ কোন মিলাদুন নবী না, একটা আশ্চর্য ধরনের আবগমন, আশ্চর্য ধরনের মিলাদুন নবী। সুবহানাল্লাহ।
এরপরে বলতেছেন আমি কবে থেকে নবী এইটা আশিকি বললে তোরা মানবি না, কাউন্সিলর বললে মানবি না। আমি নবী নিজে বলে যাই ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন, আমি আল্লাহর দরবারে ওই সময়ও নবী ছিলাম। কবে নবী ছিলাম? মাকতুবুন খাতামুন নাবিয়্যিন, আমি আল্লাহর দরবারে ওই সময় আখিরি জামান নবী ছিলাম, শেষ নবী ছিলাম। কবে? নবী নিজে বলছেন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতি, আদম যখন মাটি এবং পানির মধ্যে খামির অবস্থায়, ওই সময়ও আমি আল্লাহর দরবারে শেষ নবী। এই জন্য নবুয়তি প্রকাশ করার পূর্বেই নবী একটা মুসলিম শরীফের হাদিস আমাদেরকে জানিয়ে গেলেন, আমি কেমন নবী তোরা শুনে নে, শুনে নে, শুনে নে। আমার নূরের নবী বললেন ওয়ান জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث إني لأعرفه الآن। আমার নবী বলেন মাহবুব ভাই, আমার কি জানা আমিনুল ভাইজান, আমার আবুল ভাইজান, আমার আলেম ভাইজানারা, আমি আশ্চর্য হয়ে যাই। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওরে আমার মুসলমান উম্মতে মুহাম্মাদিরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। মক্কার মানুষ আমারে চিনে না। আব্দুল মান্নান বাইরে আমার নবী কয় মক্কার মানুষ আমারে